আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা 16 পৃষ্ঠার 14 নম্বর অঙ্কের সমস্যার সমাধান করব। এখানে আমরা আমাদের 14 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষায় আসার মতো। এখানে আমাদের বলছে যে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2180 টাকা দরে বিক্রি করলেন। এখন পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে, মানে মোট মূল্য বের করতে হবে আর বিক্রয় মোট মূল্য বের করতে হবে। যখন আমরা মোট ক্রয় মূল্য বের করব, মোট বিক্রয় মূল্য থেকে বিয়োগ করলেই কিন্তু আমাদের মানে লাভ পাবো এবং কি খরচটা পাবো। যাই হোক, আমরা আগে ক নম্বর সমস্যার সমাধান করি। যে বলছে কি পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। এখন তাহলে পেঁয়াজ কত বস্তা, এত বস্তা 1880 টাকার দর, বস্তা কয়টি, যে 1264 বস্তা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এক বস্তা পেঁয়াজের দাম, পেঁয়াজের ক্রয় মূল্য কত টাকা, এই যে 1880 টাকা। সুতরাং কত বস্তা, 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হবে এই যে 1880 গুণ 1264 টাকা। তাহলে আমরা সহজ পদ্ধতিতে মানে পাশাপাশি গুণ করি। পাশাপাশি গুণের ক্ষেত্রে আমরা এটাকেও গুণ্যকেও মানে স্থানীয় মানে যোগ করতে পারি, অথবা গুণককেও স্থানীয় মানে যোগ করতে পারি। তাহলে আমরা এবার গুণ্যকেই স্থানীয় মানে যোগ করব, গুণ করব। 1880, তাহলে একক দশক শতক হাজার, শূন্য একক দশক শতক হাজার, তাহলে কয় হাজার, 1000 যোগ 800 যোগ 80, এই শূন্য একবারে 80 ধরি, পরে শূন্যর আর দরকার নাই। তাহলে আমাদের হবে এখন 1264 গুণ 1000 যোগ 1264 গুণ 800 যোগ 1264 গুণ 80। সেক্ষেত্রে আমরা এখন গুণ করব না, যা আছে তাই। 1264, কয়টা শূন্য, 1 2 3, তিনটা শূন্য, 1 2 3 যোগ 1 2, দুইটা শূন্য, 4 8 32, 32-এর 2 হাতে আমার 3, 6 8 48 আর 3 49, 50 51, 51-র 1 হাতে আমার কত, 5, তাহলে 8 2 16 আর 5-এ 21, 21-এর 1 হাতে আমার 2, 8-কে 8 আর 2 10-এর 0 যোগ 80-র 0, 4 8 32-এর 2 হাতের 3, 6 8 48 আর 3 49 50 51 52, 52-র 2 হাতের 5, 4 8 32, 32-এর 2 হাতে আমার 3, 6 8 48 আর 3 48 49 50 51, এখানে 52 হবে না, 51 হবে। 51-র 1 হাতের 5, তাহলে 8 2 16 আর 5-এ 21, 21-এর 1 হাতে আমার, অর্থাৎ এখন আমার গুণফল এটাও যা এটাও তাই। এখন আমি যোগ করব।
এই একক একক একক, শূন্যকে শূন্য, দুই দুই, দুই অক্কে দুই, হাতে নাই কিছু, এক আর দুয়ে তিন, তিন অক্কে তিন, এক আর দুয়ে চার, ছয়, শূন্য আর এক কত, এক, এক আর ছয়ে সাত, হাতেও কিছু নাই, এক শূন্য দুই, তাহলে হয় তিন, এক আর দুই। তাহলে এটা আমার কি প্রেস বাবদ ক্রয় মূল্য। উত্তর, মোট খরচ হলো, মোট খরচ কত, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 23,76,320 টাকা। এখন খ নাম্বারে আমাদের কি বলছে, পেঁয়াজ বিক্রির পর কত টাকা লাভ হলো। এখন আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, যে বিক্রয় মূল্য, যে এক বস্তা পেঁয়াজ বিক্রি করে কত টাকায়, 2150 টাকা, 2150 টাকা। সুতরাং কত বস্তা, 1264 বস্তা পেঁয়াজ বিক্রি করে 2150 গুণ 1264 টাকা। আমরা এবার এটাও সেমভাবে গুণ করব, পাশাপাশি গুণের ক্ষেত্রে 2150 গুণ 1000 যোগ 200 যোগ 60 যোগ 40, 2150 গুণ 1000 যোগ 2150 গুণ 200 যোগ 2150 গুণ 60 যোগ 2150 গুণ 4, 40 না, 4 অক্কে 4। তাহলে আমরা যদি এবার গুণ করে ফল নামাই, যেমন 2150, আগে 2150, তারপর কটা শূন্য, 1 2 3, তিনটে শূন্য যোগ দুইটা শূন্য ডাইন পাশে আগে বসিয়ে নিলাম, 5 শূন্য শূন্য, কত হলো আমার 5 দাগুনে 10, 10-এর শূন্য, হাতে আমার 1, 2 হকে 2 আর 1-এ 3, আর 2 দাগুনে 4, যোগ 6 শূন্য শূন্য, এটা একটা শূন্য, 5 6 30-এর শূন্য, হাতের 3, 6 হকে 6 আর 3-এ 9, হাতে আছে কিছুই নাই, 6 দাগুনে 12, 6 দাগুনে 12, আর যোগ কত আমার, এটা হলো 4, তাহলে শূন্যকে শূন্য, 4 5 20 শূন্য, হাতের 2, 4 আর 2 6, 4 দাগুনে 8। তাহলে আমার এই সংখ্যাগুলিকে আমি এখন যোগ করব, একক 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 একক, শূন্য 1 শূন্য শূন্য শূন্য, 6 6 6 6, 8 আর 9-এ 8, 9 10 11 12 13 14 15 16 17, 17-র 7, হাতে আমার 1, 2 আর 1-এ 3, 3 আর 3 6, 6 আর 5-এ 11, 11-র
এক, হাতে আমার এক, এক আর এক দুই, দুই আর চারে ছয়, ছয় আর একে 7, হাতে নাই কিছুই, দুই অক্ষে 2। এটা আমার কি হলো? পেঁয়াজের বিক্রয় মূল্য। এটা আমি কি পেলাম? পেঁয়াজের বিক্রয় মূল্য। সুতরাং বিক্রয় মূল্য মোট। তাহলে যে এখন কিন্তু একটু কথা লিখতে হবে যে ক থেকে পাই ক্রয় মূল্য। ক থেকে যে আমার ক্রয় মূল্য কত ছিল, এটা কিন্তু আমার ক্রয় মূল্য 2। আমরা এখন বিয়োগ করব। সুতরাং লাভ 0, 2 আছে কত হলে 8 মিলবে, 8 হলে হাতে আছে 1, 3 আছে কত হলে 6 মিলবে, 3 হলে হাতে কিছু নেই, 6 আছে কত হলে 7 মিলবে, 1 হলে হাতে কিছু নেই, 7 আছে কত হলে 11 মিলবে, 7, 8, 9, 10, 11, 4 হলে হাতে আমার 1, 2 আছে কত হলে 7 মিলবে, 3 আছে কত হলে 7 মিলবে, 3 আছে কত হলে 11 মিলবে না, এটার সাথে 7 হলে 1, 3 হলে 4 আছে কত হলে 7 মিলবে, 3 হলে। এটা হলো লাভ। উত্তর কি? উত্তর এই যে পেঁয়াজ বিক্রি করার পর তার লাভ হলো। পেঁয়াজ বিক্রি করার পর লাভ হলো 34,100 নাকি 1,10,000 লক্ষ 3,41,380 টাকা। যদিও আমাদের সমস্যা একটু বড়।